আমি দুঃখ নিয়েই থাকবো, সুখে যাব না। আমার বাবা চাইতো না, আমার বাবা চাইতো আমি সম্পূর্ণ পড়াশোনা কেন্দ্রিক একটা মেয়ে হই। আমাকে আমার গান শিখিয়েছে আমার আম্মুই। আমি সবসময় আমার ফ্যামিলিকে বলি অ্যাটলিস্ট আমার হাত থেকে আমার মাইক্রোফোনটা কেড়ে নিও না, কারণ মানুষের দুঃখটাই চিরস্থায়ী। আমি যদি আমার ব্যক্তিগত লাইফ বলি, সুখ মনে হয় কমই মনে পড়ে, দুঃখ কে দিল সেটা বেশি মনে পড়ে। দারুণ কাজ করতে, মানে টায়ার্ড লাগে না, কাজ করতে ভালোই লাগে। মানে যদি টায়ার্ড থাকিও প্রিভিয়াস বা অসুস্থও থাকি, সেটা আসলে সেটা ঠিকঠাক। এই গানটা অনেক সুন্দর। গানের মানে মেইন দুইটা লাইন হচ্ছে, আমার শখের পুরুষ আমার সাথে বেইমানি করছে, শখের পুরুষ বিশ্বাসের ঘর চিতাই পোড়াইছে। সো মানে আমার কাছে মনে হয় যে এটা দর্শক জনপ্রিয়তা পাবে, বাকিটা আমরা আসলে দর্শকের উপরেই ছেড়ে দিই। আমরা তো সব গানই ভালোবেসে করি বা ভালো লাগা থেকে আমরা একটা গান সিলেক্ট করি যে হ্যাঁ আমি এই কাজটা করব, বাকিটা অডিয়েন্সের উপরে। বাট আমার মনে হয় যে গানটা খুব ভালো যাবে। আমি যখনই কোনো গান হাতে নেই, মানে মানে হয় না যে একটা গান হাতে পেলাম আমি এই কাজটা করে ফেলি, সেটা আমার কাজ হোক, আমার নিজের চ্যানেলের জন্য হোক বা আদার্স কোনো চ্যানেলের কাজ হোক, আমি সেটা করি না। আর গানটা যদি আমার মানে অ্যাটলিস্ট 80% ভালো লাগে, সেই ক্ষেত্রে আমি গান করি। 50% ভালো লাগা নিয়ে আমি কাজ করি না। সো অবশ্যই আমি অনেক আশাবাদী গানটা নিয়ে, এবং আমার প্রত্যেকটা গানেই আমি আশা করি যে আমার অডিয়েন্স আমার পাশে থাকবে, এবং আমি সেটা পাই। মানে পাই বিধায় হয়তো বা এখন অবধি আমি আছি। গানের জগতে গান করতে করতে এসেছি, ছোটোবেলা থেকে গান শেখা, গানই শখ, গানই স্বপ্ন। সো মানুষের যেটা শখ থাকে, মানুষের যেটা স্বপ্ন থাকে, মানুষ একটা সময় গিয়ে হয়তো বা সেই দরজায় একটু দাঁড়ায়। আমি মাত্র দরজায় দাঁড়ালাম। আমার বাবা চাইতো না, আমার বাবা চাইতো আমি সম্পূর্ণ পড়াশোনা কেন্দ্রিক একটা মেয়ে হই। আর আমার মায়ের থিওরি ছিল যে সবাই যে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমন তো না, ওর যেহেতু গানের দিকে একটা ঝোঁক আছে ও শিখুক। বা আমাকে আমার গান শিখিয়েছে আমার আম্মুই। মানে আমার আম্মুও তখন উপার্জন করতো, আমার বাবাও উপার্জন করতো, বাট আমার গানের যে ব্যাপারটা এটা আমার আম্মুর ছিল সম্পূর্ণ অবদান, সম্পূর্ণ ক্রেডিটটা আমার আম্মুর ছিল। সো আর এখন হচ্ছে যেহেতু আমি ম্যারিড, আমার ফ্যামিলি আছে, আমার হাজব্যান্ড, ওর থেকেও আমি একটা ভালো সাপোর্ট পাই, বা ও আমার ফ্যান ছিল, দেন আমার হাজব্যান্ড হয়েছে। সো সেই জায়গা থেকে ও যে আমাকে নিষেধ করবে এটা অসম্ভব। আর তার থেকে বড় কথা, আমি সবসময় আমার ফ্যামিলিকে বলি অ্যাটলিস্ট আমার হাত থেকে আমার মাইক্রোফোনটা কেড়ে নিও না, কারণ এটা আমার প্রাণ। মায়ের সামনে মায়ের সম্পর্কে 2 লাইনে বলে শেষ করা যায় না, এটা অসম্ভব। আমি না, এটা কোনো সন্তানই পারবে না যে মায়ের সম্পর্কে 2টা লাইন বলতে। ইটস ইম্পসিবল। আমার জন্য তো আরও বেশি অসম্ভব। নতুনত্ব বলতে আমি তো সবসময় দুঃখের গান করি, এটা করব, এটা করবই, কারণ মানুষের দুঃখটাই চিরস্থায়ী। আমি যদি আমার ব্যক্তিগত লাইফ বলি, সুখ মনে হয় কমই মনে পড়ে, দুঃখ কে দিল সেটা বেশি মনে পড়ে। সো আমি দুঃখের গান করবই, তবে অকেশনালি লাইক বসন্ত, বৈশাখ, ঈদ, এরকম এই চিন্তাটা আমি এখন করছি যে প্রত্যেকটা অকেশনে আমি একটা গান দেব, সেটা আমার চ্যানেল থেকে হোক, আমার চ্যানেল থেকে মাস্ট দেব, কোম্পানির কাজ থাকলেও আমি সেটা করব। আর আমার গান থাকবে সব মানুষের মনের কথা নিয়ে, আর মাঝে মধ্যে হয়তো বা 2-1টা রিদমিক গান আসতে পারে, বাট সেটা মাঝে মধ্যে। বাট আমি দুঃখ নিয়েই থাকবো, সুখে যাব না। দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাকে ভালোবাসবেন, আমার সাথে থাকবেন, এই অবধি যেরকম ভালোবেসে এসেছেন এখনও সেরকমটাই ভালোবাসবেন। ধন্যবাদ।